হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা 2 নাম্বার স্টেপ থেকে শুরু করব, অর্থাৎ আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করব, দ্যাট মিন্স কনক্রিট এবং রিভার। তো আমি ট্যাবসে চলে আসি। এই ট্যাবসে আসার পর এখানে এই যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছি, এটা মূলত ডাইরেক্ট এক্স গ্রাফিক্স। তো এটাকে যদি আমরা ইটেপস 2016 বা এই ধরনের ভার্সনের যে গ্রাফিক্সগুলো ছিল সেটাতে কনভার্ট করতে চাই, অপশনসের আন্ডারে গ্রাফিক্স মোড স্ট্যান্ডার্ড গ্রাফিক্স সিলেক্ট করলে এটা ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদেরকে কনক্রিট ডিফাইন করতে হবে। সো আমরা চলে যাচ্ছি ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস। এখানে বেশ কিছু প্রপার্টি ইট্যাপস বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, এটা এমনটাই থাক। আমি অ্যাড নিউ ম্যাটেরিয়ালে যাই। প্রথমে আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনুতে সিলেক্ট করে নিচ্ছি কনক্রিট। গ্রেড এটার আন্ডারে 3000, 4000, 5000, 6000 এই ধরনের পিএসআইগুলো সে বাই ডিফল্ট দিয়েছে। তো এখন আমি যদি চাই 3000 পিএসআই ধরে কাজ করব, এটা আমি করতেই পারি। 3000 সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম এবং এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারি C3000। ওকে, ফাইন, তাহলে এটা সে ডিফাইন করে দিল। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি স্টোনের জন্য এখানে যে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা এটা দিয়েছে, এটা স্টোনের জন্য আপনি যদি মনে করেন আপনি ব্রিক চিপস দিয়ে আপনার স্ট্রাকচারটা ডিজাইন করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মডুলাস অফ ইলাস্টিসিটি এটা নিতে পারেন 45,000 রুট ওভার এফ প্রাইম সি। বাই ডিফল্ট সে এখানে কনসিডার করেছে 57,000 রুট ওভার এফ প্রাইম সি। আচ্ছা, এটা একটা বিষয়। এখন দ্বিতীয় যে বিষয়টা, ধরেন আপনি 3500 পিএসআই বা 4500 পিএসআই এই ধরনের পিএসআই আপনি ডিফাইন করতে যাচ্ছেন, তাহলে প্রথমে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেন। আমি 3000-এ নিলাম, ওকে করলাম। আমি এটার নাম দিলাম, আমি এখন ধরেন 3500 পিএসআই ডিফাইন করতে যাচ্ছি, কনক্রিট 3500। ওকে, তাহলে সেই ক্ষেত্রে সবার প্রথমে যেটা করতে হবে, আমি স্টোন ধরেই কাজটা করব, যেহেতু একটা হাই রাইজ বিল্ডিং। 57,000 রুট ওভার এফ প্রাইম সি, তাহলে 3500 এখানে লিখলাম। 3372165, 3372165 0.476 আমি আরেকবার ক্রস চেক করি। 3372165, 3372165.476। ওকে, এটা তো গেল মডুলাস অফ ইলাস্টিসিটি। বাট এখানে ডিজাইন প্রপার্টি ডাটা, এটার আন্ডারে গিয়ে আপনাকে মডিফাই করতে যেতে হবে। এখানে স্পেসিফাইড কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ এফ প্রাইম সি, এটা আপনাকে করে দিতে হবে 3500। তাহলে আপনি যদি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো গ্রেডের কনক্রিট ডিফাইন করতে চান, সেটা আপনি পারবেন। বাট আপনাকে দুইটা জায়গায় মডিফিকেশন করতে হবে, একটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি এবং দ্বিতীয়টা হলো এই যে এখানে এফ প্রাইম সি এর ভ্যালুতে। এটা আপনি যেমন আছে থাক, এটা কোনো বিষয় না, এটা জাস্ট একটা নাম। ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে বেরিয়ে আসলাম। এখন আমাদেরকে রিভার ডিফাইন করতে হবে। আচ্ছা, তাহলে এখন যেটা করব, আমি অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গেলাম, রিভার সিলেক্ট করলাম। এখানেও বিষয়টা সেম, যদি আপনি 40 গ্রেড বা 60 গ্রেড ডিফাইন করতে চান, আপনি জাস্ট বাই ডিফল্ট ভ্যালুটাতে ওকে করে দেবেন। আমি রিভার প্রথমে আমি নিয়ে নিচ্ছি রিভার 60। আচ্ছা, তো এখানে আর আসলে মডিফাই করার কিছু নাই, এখানে 60 গ্রেড রিভারের জন্য যে প্রপার্টি সেটাই এখানে দিয়ে দিয়েছে। বাট যদি আপনি 500 ডাব্লিউ বা 72.5 গ্রেড রিভার ডিফাইন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গেলাম, দেখেন এখানে কিন্তু আছে 75 গ্রেড, এখানে 72.5 গ্রেড সরাসরি দেওয়া নাই। তো এটাকে আমরা মডিফাই করব। আমি এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে রিভার 72.5 লিখতে পারি। এখন আমি এখানে চলে আসব ডিজাইন প্রপার্টি ডাটা, এখানে আসলাম। এখানে দেখেন, এখানে মিনিমাম ইয়েল্ড রেজিস্ট্যান্স, এটা যেহেতু 75 গ্রেড স্টিল, সেহেতু এখানে এটা 75,000 পিএসআই। মিনিমাম টেনসাইল স্ট্রেংথ এফ ইউ, এটা এখানে 1 লাখ আছে। এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথ, এরপর হচ্ছে এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ। তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মিনিমাম ইয়েল্ড রেজিস্ট্যান্স। আমি একটু দেখাই বিষয়টা। এখানে এই দুইটার মধ্যে আগে রেশিওটা কত আমরা একটু দেখি, ঠিক আছে? এই দুইটার মধ্যে রেশিওটা কত আমরা একটু দেখি। ভাগ 75,000, 1.31 বা 1.33, হ্যাঁ, এরকম একটা রেশিও আছে। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে রেশিও কত? 1.33। আচ্ছা, আর এখন আমরা দেখব এর সাথে মানে
মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথের সাথে এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথের রেশিও কত এবং মিনিমাম টেনসাইল স্ট্রেংথের সাথে এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথের রেশিওটা কত। খুব সিম্পল বিষয়টা আমি বলছি। আমি এখন তাহলে প্রথমে দেখে নিচ্ছি 82 এটার সাথে 75,000, মেবি এটা 1.1, রেশিওটা কত 1.1। দ্যাট মিনস এটার সাথে এটার রেশিও, আবার এটার সাথে এটার রেশিওটা কত, এটা 1.1। তাও একবার দেখাই, সেটা হচ্ছে 1,11,, এটাকে ভাগ করব আমি, তাহলে এটাও কি 1.1। তাহলে এখন ভেরি সিম্পল, আমি বলি কি করব, 72,500 আমরা দিলাম। এখন এটা কিভাবে বের করব, এটাকে 1.33 দিয়ে মাল্টিপ্লাই করব, 725500, এটাকে আমি মাল্টিপ্লাই করছি 1.33 দিয়ে, বা 3 দিয়েই করি। তাহলে 94,250, এখানে আমি দিয়ে দিচ্ছি কত, 94,250। দেখেন 72,500 এটা ঠিকঠাক, 94,250, ওকে ফাইন। এখন এটা কিভাবে বের করব, 72,500কে, অর্থাৎ আমি মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথের সাথে এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথের যে মাল্টিপ্লায়ার যেটা আমরা একটু আগে পেয়েছি সেটা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। 72,500 এটাকে আমি গুণ করে দিব 1.1 দিয়ে, তাহলে পাচ্ছি 79,750, 79,750। আর এখানে কত পাচ্ছি, 94,250কে, 94,250কে আমি মাল্টিপ্লাই করছি 1.1 দিয়ে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 1,03,000 সামথিং। তাহলে এটা এখানে বসাবো 1,03,000, 1,03,675, 675। তাহলে একবার দেখি এখন রেশিওটা ঠিকঠাক আছে কিনা। 72,500, 94,250, 79,750, 1,03,675। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 72.5 গ্রেডের স্টিল ইটেপসে ডিফাইন করতে পারি। তো 2 নম্বর স্টেপের কাজ এখানেই কমপ্লিট। 3 নম্বর স্টেপে আমাদেরকে বলা হচ্ছে সেকশন প্রপার্টিগুলো ডিফাইন করতে। এটা আজকে আমরা দেখব না, এটা দেখবো আমরা আগামী পর্বে। তো দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন, ধন্যবাদ।